শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম সাধারণ নরনারীর প্রেমের মতো নয়। শ্রী রাধা ও কৃষ্ণের প্রেম এক অপূর্ব ঐশ্বরিক প্রেম। রাধা শ্রীকৃষ্ণের স্ত্রী নন, রাধা হলেন জীবাত্মার প্রতীক, অর্থাৎ সমস্ত জগতের ভক্তের প্রতীক। আর কৃষ্ণ স্বয়ং ভগবান পরমাত্মা। কৃষ্ণ হলেন পরমাত্মার প্রতীক, অর্থাৎ ভগবান। তাই রাধা কৃষ্ণের প্রেম হল ভক্ত ভগবানের প্রেম। ভক্ত কিভাবে প্রেমের মধ্যে দিয়ে ভগবানকে পেতে পারে, রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে দিয়ে এই সত্যটুকু উঠে এসেছে। রাধা প্রেমের মধ্যে দিয়ে কৃষ্ণকে পেয়েছেন এবং কৃষ্ণের সঙ্গে রাধা যুক্ত হয়েছেন। রাধা কৃষ্ণের যুগল মূর্তি হল ভক্ত ভগবানের মিলনের প্রতীক। রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এক সময় কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণে বিলীন হয়ে গিয়েছেন। তাই রাধা কৃষ্ণের প্রেম হলো গিয়ে ভক্ত ভগবানের প্রেম। ভক্ত কিভাবে ভগবানকে পেতে পারে, রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে দিয়ে তাই ফুটে উঠেছে। তাই জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণের প্রেমের মূলে কোনো কাম নেই, সেখানে রয়েছে ঐশ্বরিক প্রেম, ভক্ত ভগবানের প্রেম। ভক্ত কিভাবে তার প্রেমের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করতে পারে, শ্রী রাধার প্রেমের মধ্যে দিয়ে তাই ফুটে উঠেছে। গৌড়ীয় বৈষ্ণব মতে রাধা কৃষ্ণের প্রেম হল গিয়ে ঐশ্বরিক প্রেম। রাধা কৃষ্ণের প্রেম হল গিয়ে জীবাত্মার প্রতি পরমাত্মার প্রেম। রাধা কৃষ্ণের প্রেম হল ভক্ত ভগবানের প্রেম। তাই আমরাও প্রেমের মধ্যে দিয়ে শ্রী রাধা রানীর মতো ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। চাই শুধু রাধার মতো সেই পবিত্র প্রেম, শ্রী রাধা রানীর মতো প্রেম ব্যাকুলতা থাকলে একসময় এই জীব ঈশ্বরকে লাভ করতে পারবে। তো রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রেমের জয় হোক। রাধা কৃষ্ণের প্রেম মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। মানুষ রাধা ভাবে ভাবান্বিত হয়ে কৃষ্ণকে লাভ করুক।